অনেকে বলে আমি ব্যাংকের প্রিপারেশন নেব নাকি হচ্ছে বিসিএস এর প্রিপারেশন নেব, কারণ অনেকে বিসিএস এর প্রিপারেশনটা নিতে অনেক বেশি ভয় পায়, কারণ তাদের মতে যে বিসিএস এর সিলেবাসটা অনেক বেশি হিউজ। হ্যাঁ, এটা সত্য কথা যে বিসিএস এর সিলেবাসটা অনেক বেশি বড়। দেখা যাচ্ছে ব্যাংকে অনেকটা লিমিটেড, যেমন বাংলা ইংলিশ প্লির জন্য যদি আমি বলি, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান ম্যাথ আর কম্পিউটারের 10টা কোশ্চেন থাকে। তো এখান থেকে চিন্তা করলে দেখা যাচ্ছে বিসিএস এ আরও অনেক বেশি কিছু থাকে, সাধারণ জ্ঞান থাকে, তারপর মানসিক দক্ষতা থাকে, ভূগোল যদিও ব্যাংকে এখানে সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে, কিন্তু সিলেবাসটা তারপরও বিসিএসের অনেক বেশি ব্যাংকের তুলনায়। তো এই পার্সপেক্টিভ থেকে আমি মনে করি যে আপনি যদি বিসিএস পড়েন তাহলে ব্যাংকেরটাও অনেকটা হয়ে যায়, বা যদি শুধু ব্যাংকের প্রিপারেশনটাই নিতে চান তাহলে নিতে পারেন, যদি আপনার ওইরকম বেশি সময়, বেশি ধৈর্য বা বেশি যদি পরিশ্রম করার শক্তি বা মনোবল যদি না থাকে, তাহলে আপনি ব্যাংকের প্রিপারেশন নিতে পারেন। অনেকে নেয়, যেমন ধরেন আমার অনেক ফ্রেন্ড বিসিএস এ নেয়নি, তারা শুধু ব্যাংক নিয়েই থেকেছে। বাংলাদেশ ব্যাংকের ইডি নিয়েও টার্গেট করে অনেকে, যে আচ্ছা আমার ইডি হলে হবে, আমার বিসিএস লাগবে না, কারণ এটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। যেমন ধরেন আমার 41তম বিসিএস এ অ্যাপ্লাই করছিলাম আমরা 2019 সালে। এটার সব কার্যক্রম শেষ হয়ে, সেটা করোনার জন্যই বলেন বা আদার্স যা কিছু আছে সব কিছু মিলে আমাদের জয়েনিং হয়েছে এই 24-এর এপ্রিল মাসে। একবার চিন্তা করেন, সেই কোন 2019 সাল আর ওই হচ্ছে এখন 2024 সাল। তো এই যে একটা লং প্রসেস, তার মধ্যে কিন্তু অনেক ব্যাংকের চাকরি অনেক আগে সার্কুলার পরে সার্কুলার দিয়ে তারপর নিয়োগও হয়ে গেছে অনেক আগে, তাই না? এর মধ্যে এই 4.5 বছর বা 5 বছরের মধ্যে অনেক ব্যাংকে সার্কুলার আসছে, অনেক চাকরি পরীক্ষা হয়েছে, ব্যাংকের চাকরির পরীক্ষা হয়েছে, নিয়োগ হয়ে গেছে, কিন্তু বিসিএসের একটা বিসিএস শেষ করতে দেখেন কত বছর চলে গেছে। তো এই পার্সপেক্টিভ থেকে আমি মনে করি যে আপনি যদি শুধু অল্প সময়ের মধ্যে চাকরি পেতে চান, বা কম সিলেবাসের মধ্যে, কম প্যারা বা কম প্রেশারের মধ্যে যদি আপনি চাকরি পেতে চান, তাহলে আপনি ব্যাংকেরটা ট্রাই করতে পারেন, যদি আপনার আদার্স কোনো সমস্যা না থাকে ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে। এতে তো গেলাম সিলেবাসের ক্ষেত্রে। আমি কি করতাম, আমি হচ্ছে মেইনলি বিসিএস নিয়ে টার্গেট ছিলাম। আমি নর্মালি অন্য কোনো চাকরিতে অ্যাপ্লাই করতাম না, শুধু বিসিএস আর ব্যাংকের যেগুলো সার্কুলার আসতো আর কি, তো ওগুলোই আমি করতাম। ব্যাংকের জন্য যে আলাদা প্রিপারেশন ওইভাবে নেওয়া হয়নি। দেখা যাচ্ছে আমি বিসিএসের জন্য যেটা নিতাম প্রিপারেশন, আমি ওইটাই ব্যাংকের ক্ষেত্রে অ্যাপ্লাই হতো আর কি। যেমন আমি ব্যাংকে বিসিএসের জন্য বাংলা পড়তেছি, ইংলিশ পড়তেছি, তারপর সাধারণ জ্ঞান পড়তেছি, ম্যাথ পড়তেছি। যেহেতু ব্যাংকের প্রিলির ম্যাথ একটু কঠিন হয় আর কি, একটু বেশি আসে। দেখা যাচ্ছে বিসিএসে যেখানে 15টা ম্যাথ আসে, আর ওখানে ব্যাংকে সেটা 20-25টা করে চলে আসে, তো একটু কঠিনও থাকে, প্লাস সময় লাগে। এই জন্য দেখা যাচ্ছে ব্যাংকের প্রিলির ক্ষেত্রে আমার ম্যাথের উপর একটু জোর দিতে হয়, ইভেন রিটেনের ক্ষেত্রেও ম্যাথে একটু জোর দিতে হয়। অন্য সব কিছু তো লেখাই যায়, ওই বাকি সব কিছু যেটা আছে সেটা ওই বিসিএস থেকেই কাভার হয়। যেহেতু আমি ব্যাংকের রিটেনগুলো যখন দিচ্ছিলাম বা প্রিলি যখন দিচ্ছিলাম, তখন দেখা যাচ্ছে বিসিএসের প্রিলি থেকে আমার কভার হয়ে যাচ্ছিলো, আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগেনি। যখন আমি রিটেন দিচ্ছিলাম, তখন রিটেনে দেখা যাচ্ছে রিটেন পার্টটা আমার বিসিএস রিটেন দেওয়ার যেহেতু অভিজ্ঞতা আছে, ওখান থেকে আমার ফিল আপ হয়ে যেত। শুধু এক্সট্রা কিছু ম্যাথ করতে হতো, ব্যাংক যে টাইপের ম্যাথ আসে ওই ম্যাথগুলো আমি একটু দেখতাম। তো এরকমই আমি অনেকগুলো রিটেন দিয়েছি, যদিও শুধু একটাতে ভাইবা দিছি, ওটাতে চাকরি হওয়ার পরে। বাকি অনেকগুলোতে আমি ভাইবা দিইনি ব্যাংকের। বাকি আর 3টা ছিল, রিটেনের রেজাল্ট আসলো, ওগুলোতে আমি আর ভাইবা দিইনি। ব্যাংকের আরেকটা জিনিস হলো যে আমি বললাম যে এই যে 5 বছর একটা বিসিএস কমপ্লিট করতে 4.5 বছরের বেশি সময় লাগলো। তারপর ব্যাংকে পোস্ট সংখ্যা অনেক বেশি থাকে, যেমন ধরেন প্রতি বছরই ক্যাশ অফিসার, সিনিয়র অফিসার, তারপর আইটির বিভিন্ন সেক্টরের সার্কুলার থাকে, তারপর বাংলাদেশ ব্যাংকের এডি, তারপর অফিসার, তারপর ক্যাশ, এরকম বিভিন্ন টাইপের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন সময়ের সার্কুলারগুলো থাকে। তো দেখা যাচ্ছে যে এখানে যেহেতু হিউজ একটা পোস্ট থাকে আর কি ব্যাংকের, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরি পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। তারপর এখানে আরেকটা বেশি সুযোগ হলো কি, যে প্যানেল থাকে, যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়, যদি তারা কেউ জয়েন না করে তাহলে প্যানেল থেকে আসে। এমনও দেখা যাচ্ছে যে অনেক ব্যাংকের 3টা 4টা 5টা পর্যন্ত প্যানেল চলে আসে। তো এই যে একটা প্যানেল থেকেও চাকরি পাওয়ার সুযোগ, দেখা যাচ্ছে যে এই যে চাকরি, আপনার একটা চাকরি দরকার, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকের চাকরিটা আপনার জন্য একটা অপশন হতে পারে। এইরকম একটা যেমন ধরেন চাকরি হলে আমরা যখন প্রথমে পাশ করি, অনার্স পাস করছি, মাস্টার পাস করছি, তখন দেখা যাচ্ছে একটা হতাশা কাজ করে। তখন দেখা যাচ্ছে যখন অনার্সে পড়ছিলাম, তখন দেখা যাচ্ছে ফ্যামিলি বা আদার্স যারা আত্মীয় আছে তারা ওইরকম করে প্রেশার দিত না, বা মাস্টার্সে পড়াশোনা যতদিন চলছে, মাস্টার বলেন অনার্স বলেন, ততদিন অতটা প্রেশার দেয় না। কিন্তু যখন শেষ হয়ে যায়, তখন সবাই প্রেশার দেওয়া শুরু করে। তখন কেউ কিন্তু আর আপনার কথা শুনবে না, যে আপনার সমস্যা কী এটা কি। তখন শোনা যাচ্ছে এত পড়াশোনা করছে, চাকরি কেন পাস না। তখন দেখা যাচ্ছে একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন কাজ করে। তখন দেখা যাচ্ছে আমাদের লাইফটা একদম পুরো হেল হয়ে যায়। তো এই যে এখন যদি আপনি শুধু বিসিএস নিয়ে পড়ে থাকেন, এই যে বিসিএস হতে হতে কিন্তু এই যে 4 বছর 4.5 বছর লাগে, এই যে একটা দীর্ঘ একটা লং টাইম যে একটা থাকে, এই সময় কিন্তু ডিপ্রেশন আপনাকে একদম খেয়ে ফেলবে যেটা বলে। তখন দেখা যাচ্ছে অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণে আপনার লাইফটাই পুরো হেল হয়ে যেতে পারে। তো এই লং টাইমটার প্রতি না খেয়াল রেখে আপনি দেখা যাচ্ছে একটু ব্যাংকের দিকে ট্রাই করতে পারেন, যাতে করে যেহেতু ব্যাংকের চাকরিটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটা চাকরি হওয়ার পরে আপনার যে বেকারত্বের যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন যেটা বলে, ওটা কমে যাবে।
তখন দেখা যাচ্ছে আপনি একটু ফ্রি মাইন্ড, আপনার মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে আপনি পরবর্তী কোনো চাকরি পাওয়ার জন্য, সেটা বিসিএস হতে পারে বা অন্য কোনো ভালো চাকরি পাওয়ার জন্য আপনি একটা রিল্যাক্স মুডে একটা প্রস্তুতি নিতে পারেন। কারণ ওই যে বেকারত্বের যে অ্যাংজাইটি বা হতাশা, যেটা আপনারা হয়তো অনেকে ফিল করতেছেন, আমিও ফিল করে আসছি, ওইটা কমে যাওয়ার পরে দেখা যাচ্ছে প্রস্তুতিটা একটু একটু ভালোভাবে নেওয়া যায়। মানে ডিপ্রেশন বা অ্যাংজাইটি যখন থাকে তখন দেখা যাচ্ছে যে আমাদের প্রিপারেশনটা যেরকম হয়, একটা ফ্রেশ মাইন্ডে ওই ইয়াটা একটু কমে যায়। কারণ দেখা যাচ্ছে আপনার একটা চাকরি হয়ে গেলো, আপনার হ্যাঁ একটু রিল্যাক্স। কেউ আর তখন আপনাকে বলবে যে আপনি একদম পুরো বেকার বা কী হচ্ছে না কেন, এটা হচ্ছে ওটা হচ্ছে। আপনি তখন বলতে পারেন যে আপনার মিনিমাম একটা চাকরি হচ্ছে, সেটা ক্যাশ হতে পারে, অফিসার হতে পারে, সিনিয়র অফিসার হতে হলে তাহলে তো আপনি ওই দিক থেকে আরও বেশি রিল্যাক্স ফিল করবেন। তো এই জন্য আমি মনে করতাম, যেমন আমি যেটা করতাম বিসিএস নিয়ে সবসময় পড়েছিলাম, তো পাশাপাশি শুধু আমি বললাম তো যে আমি শুধু বিসিএসের অ্যাপ্লাই করতাম আর হচ্ছে বিভিন্ন ব্যাংকের যেগুলো সার্চগুলো আসতো ওগুলো অ্যাপ্লাই করতাম, ব্যাংকের পরীক্ষা দিতাম, বিসিএসে পরীক্ষা। দেখা যাচ্ছে যে আমার বিসিএস প্রস্তুতি চলাকালীন সময় আমার কোনো বিসিএস হয়নি। যেমন ধরেন 41, 43, 44 এগুলো রিটার্ন দেওয়ার পরে আমার হচ্ছে সোনালী ব্যাংকের অফিসার হয়েছিল আর কি, তখন আমি জয়েন করছিলাম। একটা কথা কি যে আমি তখন হচ্ছে 41-এ রিটার্ন দিছি, 43-এ রিটার্ন দিছি, 44-এ রিটার্ন দিয়ে তারপরে জয়েন করছি। 41-এর তখন ভাইবা চলতেছিল, আমি জয়েন করার পরেই 2 মাস পরে হচ্ছে 41-এর ভাইবা দিছিলাম। তো এই যে একটা বিষয় যে আমি কিন্তু বিসিএসের জার্নি আমার চলতেছিল, আমি 3টা রিটার্ন দেওয়ার পরে তারপরে ব্যাংকে জয়েন করছি। তো দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে বিষয়গুলো একটু অন্যরকম ছিল, যেহেতু আমারটা একটু সিরিয়ালেই চলে আসতেছিল আর ওগুলো রিটার্নগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো একটার পর একটা। তো জন্য দেখা যাচ্ছে আমি রিটার্ন দেওয়ার পরে ব্যাংকে জয়েন করছিলাম আর কি। তো এটা দেখা যাচ্ছে যে আমার ওই যেহেতু বিসিএসের অনেক জার্নি, সবাই তো আমার শুধু বলতে আরে চাকরি হয় না কেন, এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু তারা তো বুঝতেছে না যে একটা বিসিএসের একটা অনেক বড় লং জার্নি থাকে। তারা ওটা বুঝতে না, তারা শুধু বলতে আরে এই পারে না কিছু না, এটা হয়ে যাবে, এটা বলতো সবাই বলছে। এটা শুধু আমার সাথেই ঘুরছে বা আপনার সাথে ঘুরছে এটা না, এটা সবার সাথেই ঘটে। যখন দেখা যাচ্ছে অনার্স মাস্টার শেষ হওয়ার পরে যখন বেকার বসে থাকে, তখন সবাই ফ্যামিলি থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আছে, ইভেন পাশের চায়ের দোকানদার থেকে শুরু করে হকার টকার যারা সবাই আছে, যারা চেনে, সবাই আপনাকে এই পেশাটা দেওয়া শুরু করবে। আর চাকরি হয় না কেন, কী রে ভাই, কী পড়াশোনা করলেন এত বছর, বাপ মায়ের দিকে দেখ, এটা হচ্ছে ওটা হয়েছে, এর দিকে দেখ, এর দিকে দেখ। এই যে আপনি যে কী পেশারে আছেন তারা কিন্তু জানে না। তো এই পেশার থেকে বাঁচার জন্য দেখা যাচ্ছে আপনি কিন্তু ব্যাংকের জন্য চেষ্টা করতে পারেন, কারণ এখানে অনেক হিউজ একটা অ্যামাউন্টের নিয়োগ হয়। তারপর হচ্ছে এটা খুব ইজিলি, সিলেবাসটাও কম, দেখা যাচ্ছে অল্প পরিশ্রমে এটা হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে যে আপনার প্রেশার কমে যাবে, অল্প প্রেশারে অল্প সময়ের মধ্যে আপনার একটা চাকরি ব্যবস্থা হয়ে যাবে। সো এই জন্য দেখা যাচ্ছে আপনি ব্যাংকের জন্য চেষ্টা করতে পারেন। এই জন্য আমি দেখা যাচ্ছে বিসিএসের জন্য হয়তো ম্যাথটা অতটা বেশি গুরুত্ব ফেলে না, যেহেতু ম্যাথের পার্টটা অনেক কম থাকে, 200 মার্কের মধ্যে মাত্র 15 মার্ক। দেখা যাচ্ছে 15 মার্কের মধ্যে আপনি 5-6টা এমনিই পারবেন। দেখা যাচ্ছে গণিতের প্রিপারেশনটা বিসিএসের জন্য ওইরকম থাকে না, কিন্তু ব্যাংকের জন্য গণিতের প্রিপারেশনটা একটু দরকার পড়ে। তো এই জন্য দেখা যাচ্ছে ব্যাংকের জন্য আপনি হচ্ছে একটু ম্যাথটাতে একটু দেখতে পারেন এক্সট্রাভাবে, বিসিএসের প্রস্তুতির পাশাপাশি আর কি, যদি আপনি নিতে চান। আমি ওইভাবে করতাম, ব্যাংকের জন্য আমি শুধু ম্যাথটাই দেখতাম, আর বাকি সব কিছু তো রিটার্নের কথাও যদি বলেন, যে দেখা যাচ্ছে রিটার্ন পার্ট যেটা থাকে, রচনা যেটা এসে বা ইংলিশ বা বাংলা যেটা দেখতে হয়, সেটা কিন্তু বিসিএস করলে অনেকটা আইডিয়া চলে আসে। কারণ বিসিএস করলে অনেক হিউজ একটা অ্যামাউন্টের একটা নলেজ গ্যাদারিং হয় আর কি, অনেক বিষয় সম্পর্কে জানা হয়। তো এই জন্য দেখা যাচ্ছে ওগুলো পার্ট লেখা যায়। তারপর অনুবাদ বলেন, অনুবাদটাও দেখা যাচ্ছে যে আমাদের বিসিএসে ইংলিশে বা বাংলায় আসে আর কি, রিটার্ন পার্টে এটাও ওখান থেকে কভার হয়ে যায়। জাস্ট একটু ওই যে ম্যাথগুলো একটু অন্যভাবে দেখতে হয়, কারণ ব্যাংকের ম্যাথ সবসময় দেখা যাচ্ছে ব্যাংকের জন্য সিলেবাসে যে ম্যাথগুলো থাকে, বিসিএসের সিলেবাসে ওই ম্যাথগুলো হয়তো নাও থাকতে পারে, বা ওই টাইপের ম্যাথগুলো আসেও না, নর্মালি আসে না। তো ওই সব একটু প্রিপারেশন নিতাম আর কি। বিভিন্ন বিগত বছরের কোশ্চেনগুলো আমি হয়তো সলভ করতাম, বা বিভিন্ন ওই চ্যাপ্টারগুলো একটু দেখার চেষ্টা করতাম, একটু প্র্যাকটিস রাখতাম আর কি, বিশেষ করে ব্যাংকের জন্য আর কি। তো আপনারাও চাইলে ওইভাবেই নিতে পারেন বিষয়গুলো, আর বাকি সব কিছু বিসিএসের যা আছে এটাই। তবে আপনার যদি বিসিএসটা আগে থাকে তাহলে বিসিএসের প্রিপারেশনের পাশাপাশি ওই দিকে নিতে পারেন, বাট আপনার যদি ব্যাংকেই থাকে তাহলে আপনার জন্য খুব একটা ইজি হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি অনেক বেশি ইফোর্ট দিতে পারবেন, দেখা যাচ্ছে ওই অল্প ইফোর্টেই অল্প সময়ের মধ্যে আপনার ব্যাংকে চাকরি হয়ে যাবে, সেটা বাংলাদেশ ব্যাংকের এডি হোক, অফিসার হোক, বা অন্য ব্যাংকের যেগুলো হচ্ছে যে সম্মিলিত যেটা আছে ব্যাংকগুলো, 5-6টা 7টা ব্যাংক মিলে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, ওখানে তো পোস্ট অনেক বেশি থাকে, সেটা অফিসের সিনিয়র অফিসার বা ক্যাশ যাই হোক, আপনার হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি ব্যাংকে যাবেন নাকি বিসিএসে যাবেন, তো এইভাবে নিজের কাছে নিজের আর কি ডিসিশনটা নিতে পারেন, যে আপনি বিসিএস পড়তে থাকবেন, সাথে সাথে ব্যাংকের জন্য শুধু ম্যাথটা দেখবেন, তাহলেই দেখা যাবে যে একটু ইজি ওয়েতে চলে যাবে। আর যদি আপনি শুধু ব্যাংকেই দেখতে চান তাহলে এটা আপনার জন্য আরও ইজি। আমি হয়তো যা বুঝাতে যাচ্ছিলাম বা বলতে যাচ্ছিলাম সেটা আপনি বুঝে গেছেন। আচ্ছা, আজকে তাহলে পর্যন্তই, ভালো থাকবেন।